পক্ষ থেকে আমি আমার ভাইজানকে মাল্যদান করছি। মারহাবা, সবাই বলুন মারহাবা। কে জান্নাতে যাবেন কে জাহান্নামে যাবেন আল্লাহ জানেনি, আস্তে কোন জানেনি, আরো জোরে, আরো জোরে। আল্লাহ কি জানে? সব জানে। আলিমুল গায়ব, উনি আমার আল্লাহ। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। হায়াতের মালিক কে? ইজ্জতের মালিক কে? ধন সম্পদের মালিক কে? সর্বকিছুর মালিক হলো আমার আল্লাহ। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আরে বলি আমরা বরাবর না ইয়া রাসূলুল্লাহ। আপনাদেরকে দেখা আসলে আওলাদ রাসূলের তুলনায় মাহফিল তুলনায় মানুষ কম। আমি গত রাত্রে হবিগঞ্জে একটা প্রোগ্রাম করছি যেখানে আমি প্রধানমন্ত্রী ছিলাম। কমসে কম 10 থেকে 15,000 লোক হচ্ছে। এর থেকে আপনার অনেক কম না? যদি মানুষ কম, আপনারা প্রেমিক মানুষ, আশিক মানুষ। আমি এই কথাটাই বলতেছি, আপনার তরিকতের লোক। কে জান্নাতে যাবেন কে জাহান্নামে যাবেন আল্লাহ জানেনি। আরো চিল্লা এখন জানেনি। আল্লাহ যদি জানে তে হাসরে মারা দরকার কি? আব্বা কে জান্নাতে যাবেন কে জাহান্নামে যাবেন আল্লাহ জানে না? তে আল্লাহ যদি জানে তেমনি তো জান্নাতে দিতে আর দুজকে দিতে পারেনি, পারেনি। আল্লাহ কো আমি সব জানি, আমি আলিমুল গায়ব। দলিল আল্লাহ কো আমি সব জানি, আমি আলিমুল গায়ব। দলিল হচ্ছে কুরআনুল কারীম। আমার আল্লাহ পাক বলেন ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। আল্লাহর ওলি সম্পর্কে আমার আল্লাহ কি বলেন? এবার আসুন আমি আমার যে আলোচনার দিকে গিয়েছিলাম। আমার আল্লাহ বলেন আমি সব জানি। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আমি সমস্ত জায়গায় মহিত, সমস্ত জায়গায় বিরাজমান। আমি সব জানি রে, আমি সব দেখি, সব জানি। জানার পরেও আমি আল্লাহ হাসর মাঠ করার দরকার আছে। জোরে কোন সুবহানাল্লাহ। আর চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ হাসর মাঠ করবে। হাসর মাঠে ঈসা নবী, হযরত ঈসা পয়গম্বর, মুসা পয়গম্বর, ইব্রাহিম খলিলুল্লাহ, আদম শফিউল্লাহ, ঈসা রুহুল্লাহ, আমার নবী হলো হাবিবুল্লাহ। ঠিক কিনা বলেন? সমস্ত নবীরা কানবেন হাসর ময়দানে। আমার আব্বাজিরা গভীর মনোযোগ। হাসর ময়দানে ঈসা নবী, মুসা নবী, দাউদ নবী সবাই কানবেন ইয়া রাব্বি নাফসি, ইয়া রাব্বি নাফসি, ইয়া রাব্বি নাফসি। সমস্ত নবীরা কানবে ইয়া রাব্বি নাফসি, ইয়া রাব্বি নাফসি, ইয়া রাব্বি নাফসি। আর আপনি আমার নবীজি গো একবার মিজানের কিনারায় আর একবার ফুলসেরাতের কিনারায় আল্লাহর নবীজি দুরবে আর জবান মোবারক দ্বারা উচ্চারণ করবে ইয়া রাব্বি হাবিলি উম্মতি ইয়া উম্মতি। আর চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। এবার আসেন বাবারা, সমস্ত নবীরা কানবেন। আমার আব্বাজিরা সমস্ত নবীরা কানবেন। আমার নবীজি সাজদায় পড়ে যাবে। আল্লাহু আকবার কোন? আরো চিল্লায় কোন আল্লাহু আকবার। সমস্ত নবীরা কানবেন আর আপনি আমার নবী সাজদায় পড়িয়া যাবেন। সাজদায় পড়ে কান্দে কি কয়? আমার নবী সাজদায় পড়িয়া আপনি আমার মায়ের নবী গো সাজদায় পড়িয়া কান্দে আর কো আল্লাহ ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। চিল্লায় বলেন আল্লাহু আকবার। নবীজি সাজদায় পড়ে গেলেন। আল্লাহ কিন্তু সাজদাটা বড় পছন্দ করে। ঠিক কি রকম? আল্লাহ শুধু এটাই পছন্দ করে না, আল্লাহ কো আমার মায়ার বান্দা বান্দির চোখের পানিটাও আমি আল্লাহর কাছে বড় মায়া লাগে। আর মায়ের সুর কন্যা আল্লাহু আকবার। আমার নবী কান্দে রে, আমার কামলিওয়ালা নবী সেজদায় পড়িয়া কান্দে। সুবহানাল্লাহ কন্যা। আমার নবী ডাক দিয়া কো, আমার নবী সেজদায় পড়ে কান্দে। আসলে কি নবী নবীর জন্য কান্দে?
উম্মতের জন্য। কার জন্য আব্বাজি? কার জন্য? উম্মতের জন্য। আমার নবী কান্দে, আমার আল্লাহ ডাক দেয়া কয়, হাবিব আপনার মাথা মোবারক আলগি দেন, আপনার উম্মতদেরকে আমি মাফ করে দিব। আমার নবী কোন না না, আমার আরো কিছু পাওনা আছে। আরো চিল্লায় বলেন আল্লাহু আকবার। নবীজির শানে একটা রাতে রাসূল পড়েন, এ কি চমৎকার আল্লাহর দরবারে রাসূল জাবিনদার, এ কি চমৎকার আল্লাহর ইন্দার, কি চমৎকার দরবারে রাসূল। সবাই হাত তালি দেন, এই ভিডিওটা ঘুরে দেন। এ কি চমৎকার আল্লাহর দরবারে রাসূল জাবিনদার, 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 এ কি চমৎকার আল্লাহর দরবারে রাসূল। সেই বাজারের মালিক আল্লাহ, আমার নবীর হাতে দাড়ি ফেলায়। আল্লাহু আকবার বলেন না। সেই বাজারের মালিক আল্লাহ, আমার নবীর হাতে দাড়ি ফেলায়। সে যে নিজে কিনে নিজে বেছে, নিজে কিনে নিজে বেছে, নিজে একবার হরিগিদার আল্লাহর দরবারে রাসূল বিন্দার। জবান খুলে, এ কি চমৎকার আল্লাহর দরবারে, পিছনের বাইরে একসাথে, এ কি চমৎকার আল্লাহর দরবারে রাসূল জাবিনদার, এ কি চমৎকার ইন্দার, কি চমৎকার আল্লাহর দরবারে রাসূল। সেই বাজারের দোকান করো, আবার গাউসে পাকে চাকরি করে। সেই বাজারের দোকান করে, আবার গাউসে পাকে চাকরি করে। সে তাই সোনা দানার দাম মিলে না, সোনা দানার দাম মিলে না, চোখের জলে হয় কারবার আল্লাহর দরবারে রাসূল জাবিনদার, এ কি চমৎকার আল্লাহর দরবারে রাসূল জাবিনদার, এ কি চমৎকার আল্লাহর দরবারে রাসূল। সেই বাজারের দোকান করে, আবার আদি চাকরি করে। সেই বাজারের দোকান করে, আমার আবেদ শাহ জাহান শাহ চাকরি করে। সে তাই সোনা দানার দাম মিলে না, সোনা দানার দাম মিলে না, চকের জলে হয় কারবার আল্লাহর দরবারে রাসূল ইন্দার, কি চমৎকার। আওয়াজ করে চিল্লায় বলেন আল্লাহু আকবার। আরে তোমার সুরে মুহাব্বতে বলুন আল্লাহু আকবার। নবীর প্রেমিক আমার আশিকের রাসূল বাবারা, আমার ভাইয়েরা, আর দীর্ঘ করব না, আওলাদের রাসূল আসতেছেন বাবারা। আমি যে কথাটা বলতেছিলাম, হ্যাঁ নবীর প্রেমিক আমার নবীজি সিজদায় পড়ে গেলেন। আল্লাহ কো হাবিব আপনি মাথা মুবারক আলগি দেন, আপনার উম্মতদেরকে maaf করে দিব। আমার নবী মাথা মুবারক আলগি দেয় না। আমার আল্লাহ ডাকে, আমার নবী মাথা মুবারক আলগি দেয় না। আপনি আমার নবী দেখো, রহমতের নবী, মায়ার নবী। ও বাবারা, ওই নবীজি উম্মতের জন্য কান্দে। ওই নবীর শাফায়াত যদি পাইতে চাও, বলেন নামাজের দরকার আসেনি? আরো চিল্লা এখন আসেননি? রোজার দরকার আসেনি? মাতা পিতার খেদমতের দরকার আসেনি? এই আমার আব্বাজিরা, এবার আমার আল্লাহ ডাক দিয়া কয়, হাবিব
ও আমার মায়ের নবী, আমার রহমতের নবী গো, আপনি মাথা মুবারক আলগে দেন, আপনি আর কাঁদেন না। ইয়া রাসূলুল্লাহ, নবী আপনি আর কাঁদবেন না, আপনি কাঁদলে আমি আর সহ্য করতে পারি না, আমি বরদাস্ত করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, কামলিওয়ালা নবীজি, আপনি মাথা মুবারক আলগে দেন, তারপরে আমার নবী আলগে দেন না। নিশ্চয়ই এখানে একটা গুরুত্ব আছে, ঠিক কিনা কন? আর চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহ কো হাবিব, আপনার উম্মতদেরকে আমি maaf করব, আপনি মাথা মোবারক আলগি দেন। আমার নবী কাঁদতেছে, আশিক জানে তার মাসুকের খবর, আমার নবী জানে গুনাহগার উম্মতের খবর, ঠিক কি না কর? আপনি আমার নবীজি মাথা মোবারক উঠায় না, আমার আল্লাহ আবার ডাক দিয়া কয়, আবার কামলেওয়ালা নবী গো, ও মায়ের নবী, রহমতের নবী, এবার আপনারা আমি বইলা দিলাম, আপনি মাথা মুবারক আলগি দেন, যারে ইচ্ছা তারে লইয়া, যারে ইচ্ছা তারে লইয়া যান, আপনি যার সাবায়ত করবেন, আমি মাওলা তারে মাফ কইরা দিব। আর চিল্লায়া বলেন আল্লাহু আকবার। এবার কি কয়, আপনার যারে ইচ্ছা তারে লইয়া যান। আমার নবীজি মাথা মোবারক আলগি দিছে, আর যদি আঙ্গুল দা ইশারা দা কয় তাহলে বুঝা যাবে কি আমার এই বাবা, ঠিক না? আর যদি এমনি কেউ এমনি কইলে, এবার আমার নবীজি দুটো চোখের পানি ছাড়তেছে, দাঁড়ায়া চোখ মুবারকের পানি ঝরঝর করে ছাড়তেছে। আমার আল্লাহ ডাক দিয়া কবে, আপনি আর কাঁদবেন না, আপনার যারে ইচ্ছা তারে লইয়া জান্নাতে যান। হযরত মাওলানা মুফতি আমিরুল ইসলাম সাহেব আমার নবীজির শাফাত সম্পর্কে আলোচনা করলেন, ওই কথাটার বিবরণ আমি দিচ্ছি বাবারা। আমার আল্লাহ ডাক দেয়া কো হাবিব, আপনি যারে ইচ্ছা তারে লইয়া যান। আমার নবীজি ডাক দেয়া কয়, আমার পাগলা উম্মতেরা রে, আইরে আয়, দুনিয়ায় তাইকে আমি নবী যেমনে চলছি এমনে চললাইছো, আমার আহলে বায়াতকে মহব্বত করছো, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছো, আমি নবীর তরিকা অনুসারে চলছো। আইরে পাগলা উম্মতেরা, আমি নবী তোদেরকে লয়া জান্নাতে চলিয়া যাব। নবী আবেনা নবিউল আম্বিয়া, নবী আবেনা নবী, আর জোরে কর না, নবী আবেনা নবী, পিছনে বাইরে একসাথে, নবী আবেনা নবিউল আম্বিয়া, আপনার দলওয়ালা ইয়াসান গো আল্লাহ, সারাটা দুনিয়া গো এ নবী আপনি নবী, নবী আপনি নবিউল আপনার জন্য বানায়াছেন গো আমার আল্লাহ, সারাটা দুনিয়া গো নবী আপনি ফুলসেরাতের ঘাটে গো নবী, আপনি থাকবেন দাঁড়াইয়া, ফুলসেরাতের ঘাটে গো নবী, আপনি থাকবেন দাঁড়াইয়া, আপনার বাপি দাবি উম্মতের গো নবী, আপনার বাপি দাবি উম্মতের গো নবী, নিবাইলি তরাই ইয়া গো নবী, নবী আপনি নবী উলাম্বিয়া, জোরে নবী আপনি নবী উলাম্বিয়া, আপনার জল্লাওয়ালা ইয়াজান গো আমার আল্লাহ, সারাটা দুনিয়া
বিয়া গো নবী এ নবী আপনা নবী উলাম্বিয়া সাকরাতে মউতের গাটে গো নবী পর্ব বিষম পেরে সাকরাতে মউতের গাটে গো নবী পর্ব বিষম পেরে দয়া করে মায়ার নবী গো ও নবী দেখায় আপনার দিদার খানি গো নবী আপনা নবী উলাম্বিয়া জুরে নবী আপনা নবী আপনার জলবানা ইয়াজান গো আমার আল্লাহ সারাটা দুনিয়া গো নবী নবী আপনা নবী উলাম্বিয়া চিল্লায় বলেন না আল্লাহু আকবার বাবারা বসেন বাবা গিয়াস একদিকে বসো বাবা হে নবীর প্রেমিকরা ও আমার আব্বাজিরা যেই কথাটা বলতেছিলাম সেই নবীর নাম হলো রহমাতুল লিল আলামিন এই নবীর সাথে যিনি দুস্তি করছে ওনার নাম হলো রাব্বুল তে নামের সাথে নাম মিল আসেনি তে আমরা সেই নবীর উম্মত তাইলে আমাদের নামাজের দরকার আসেনি রোজার দরকার আসেনি মাতা পিতার খেদমতের দরকার আসেনি আরো চিল্লা এখন দরকার আসেনি আপনি কিসের মুসলমান নামাজ পড়েন না রোজা রাখেন না এই বাবা এটা সাবান মাস সাবান একটা আরবি শব্দ বাংলা কয় পরিষ্কার হওয়ার মাস আপনি দয়ে মুছে অন্তরকে পরিষ্কার করে দেন আগামী মাহে রমজানের জন্য ঠিক কিনা বলেন আরো চিল্লায় বলেন ঠিক কিনা বলেন একটু দরুদ শরীফ পড়ুন আল্লাহুম্মা محمد وعلى آل سيدنا مكة ومدينة واشي تركت ভাগ্যবান আমার নূরে নবীজির রূপ দেখিয়া কাফের হইল মুসলমান আল্লাহুম্মা محمد وعلى آل سيدنا হে নবীর পবিত্র আরে আমার আব্বাজিরা আমি আল্লাহ পাকের কালাম হইতে যে আয়াতটুকু তেলাওয়াত করেছিলাম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম সবাই আওয়াজ করে কোন মারহাবা আব্বাজিরা ওই আয়াতটা আল্লাহর ওলি সম্পর্কে নাজিল হলো আল্লাহর ওলি হইতে গেলে বিশেষ করে মাওলানা আমিরুল ইসলাম সাহেব সুন্দর আলোচনা করলেন ইলম হলো তিন প্রকার বাজান যদি আল্লাহর ওলি হইতে পারেন আপনার ঘরে একজন দাসী আপনার একজন বান্দি আপনার ঘরে আল্লাহ বেড়া জাল্লা বেড়া কাজ করে মাছ মারে আল্লাহ বেড়া আলবা জাল্লা বেড়া মাছ করে মাছ মারে চাষি বেড়া চাষ করে হে বাবা আল্লাহর ওলি হইতে গেলে বাজান আল্লাহ বেড়া জাল্লা বেড়া কামলা বেড়া আপনার ঘরের কামলা বেড়াও আল্লাহর ওলি হইতে পারে ঠিক কি না বলেন আব্বাজিরা এই কথাটা বলতেছিলাম হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী নূরে আজদানী আল হাসাইনি ওয়াল হুসাইনি জোরে কোন সুবহানাল্লাহ আর জোরে কোন সুবহানাল্লাহ হুজুর গাউসে পাক ওনার আব্বার নাম কি
আবু সালে মুসা জঙ্গি, মার নাম কি উম্মুল খায়ের মা ফাতেমা। জোরে বলো না সুবহানাল্লাহ। উনি মাদারজাত ওলি, মার গর্ভবতী ওলি, গাউস পাক তো আওলাদের রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। আর চিল্লায় কোন আল্লাহু আকবার। গাউস পাক উনি জিলান নগরে জন্ম, জিলান শহর থেকে উনি যাবে বাগদাদে। বলতেছে মা আমি বাগদাদ শরীফে যাব কিছু ইলম শেখার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। আর চিল্লায় কোন আল্লাহু আকবার। আর মায়ার সুরে কোন আল্লাহু আকবার। গাউস পাক ডাক দিয়া কো আম্মা জান আমি ইলম শিখার জন্য বাগদাদ শরীফে যাব। আমরা যখন পরীক্ষা দেয়, লেখাপড়া করার পরে বছর একটা পরীক্ষা হয়নি, হওয়ার পরে মার কাছে যাই না মা আমি পরীক্ষা যাব। মা টুলি মুসি বিচারা ওহনের মারিবি গেছে, আগে টুলি মুসি আসি, টুলি মুসির থেকে বাংতি করতে পয়সা দিছে, ফুল এটা চকলেট খাইও বিস্কিট খাইও, কি ঠিক না? গাউস পাকের আম্মা ডাক দিয়া কয় আব্দুল কাদের ও চিল্লা বলেন আল্লাহু আকবার। গাউস পাকের আম্মা ডাক দিয়া কয় আব্দুল কাদের ও আমার কাছে বিদায় চাইলা, বাজার আমি তোমারে কি দিব? ধরো বাবা ধরো, আমার কাছে 40টা স্বর্ণ মুদ্রা আছে, আমি মা তোমারে দিয়ে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। বাবা তুমি এটি বিক্রি করো, বিক্রি করে তুমি চললো লেখাপড়া করো। মা আমি তো শুরু বেড়া, 40টা স্বর্ণ মুদ্রা আমি নিলে তো যদি আমার ডাকাইতে ধরে তা আমি কি করব? বাবা তুমি সত্য কথা কয়ো, রাস্তাতে যাইতেছো মিথ্যা কথা কয়ো না। আর বগলের তলে মা একটা পকেট বানায়া পকেটের ভিতরে দিয়ে দিছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর চিল্লায় কোন আল্লাহু আকবার। মন যদি দিতে হয় নবীকে দিও, হায় হায় ভালো যদি ও হায় হায় ভালো কে বাসন, হায় হায় মন যদি দিতে হয় নবী, হায় হায় ওই নবীর মহব্বতে মিলাদ করিও, ওই নবীর মহব্বতে মিলাদ করিও। মন যদি আব্বাজিরা জবানটা খুলে একটা জবানও বন্ধ রাখবেন না। মন যদি দিতে হয় দিয়া, হায় হায় ভালো যদি যিনি তরানে ওয়ালা তিনি বাঁচানে ওয়ালা, যিনি তরানে ওয়ালা তিনি বাঁচানে ওয়ালা। হায় হায় ওই নবীর মহব্বতে মিলাদ করিও, ওই নবীর মহব্বতে মিলাদ করিও। মন যদি হাতাল গিরেন ইকে দিও, হায় হায় ভালো যদি কে বাসন, হায় হায় মন যদি দিতে হয়। ফুলসে রাতের ঘাটে যিনি থাকবেন দাঁড়াইয়া, ফুলসে রাতের ঘাটে যিনি থাকবেন দাঁড়াইয়া, পাপি তাপি উম্মাদেরকে নিবেন তরাইয়া। হায় হায় কাউসার পিলাব নবী কুরআনে প্রমাণ, কাউসার পিলাব নবী কুরআনে প্রমাণ। মন নবীকে দিও, হায় হায় ভালো যদি কে বাসন, হায় হায় মন যদি দিতে হয়। আওয়াজ করে চিল্লা বলুন আল্লাহু আকবার। আরে তোমার সুরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। ওহি আমার বাজানো ও আমার আব্বাজিরা যে কথাটা বলতেছিলাম, গাউস পাকের আম্মা বলে আব্দুল কাদের কোন জায়গায় মিথ্যা কথা কয়ো না। সুবহানাল্লাহ কন্না মা কি কয়ে দিছে, কোন জায়গায় মিথ্যা কথা কয়ো না। সন্ধ্যাবেলা হাঁটতে হাঁটতে রওনা করলো, গিয়ে দেখে ওই সাগর একটা বন্দর একটা আওর আছে, মাঝখানে আওরটা পার হয়ে যাবে, সন্ধ্যা হয়ে গেল। কয়েকজন লোক যাইতেছে, গাউস পাক মনে করে হেরাজন যাইতেছে, হেরার সাথে আমি মিশা জায়গা। সুবহানাল্লাহ কন্না
এখন যদি মনে করেন আপনাদের গ্রাম থেকে যদি কেউ গুচ্ছ গ্রাম যাইতে চায়, এটা দুই একজন লোক যদি সামনে গিয়ে পান, মনে মনে করতেন আল্লাহ হেরার সাথে আইতে যায়, কি কন ঠিক কিনা কন? রাস্তাঘাটে কই কিনা কন? অনেকেই কয় আল্লাহ হেরার জন্য হাঁটতে দিতেছে, হেরার সাথে যাইয়া। আমার গাউসে পাক ডাক দিয়া কো মাবুদ, ওই তোমার লোকগুলা তোমার বন্দারা হাইটা যাইতেছে, আমি তার সাথে যাবো গা। গাউসে পাক তাদের পিছনে পিছনে হাঁটতে লাগলেন। কতক্ষণ যাওয়ার পরে ডাকাতের চতুর্দিক দিয়ে ঘেরাও করে ধরে রয়েছে সবাই। ও আমার বাবারা, আমার ভাইরা, আমার দয়াল কেন বুঝানা রে তারে আমি কতই ভালোবাসি, আমার মাওলা কেন বুঝানা রে আমার মাওলা রে আমি কতই ভালোবাসি। ডাকি মৌলা বারে বার, মৌলা দিদার দিও একবার, মরণ কালে হাসর মিজান ফুল সেরাতে বই কি আছে আমার, ঠিক কিনা বলে? যদি মরণ কালে ঈমান নিয়ে যাইতেন, মরণ কালে যদি ঈমান ডালে যাইতেন, বড় মুসিবত পার, ঠিক কিনা বলেন? আরে চিল্লা বলেন ঠিক কিনা? আসেন বাবারা, যে কথাটা বলতেছিলাম, এটা তরিকতের মাহফিল। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। আগে নিজকে নিজে চিনবেন। আব্বাজির অহংকারী করবেন না, তাকাব্বুরি করবেন না, রিয়া গাইবেন না, সুগলি গাইবেন না। আব্বাজি তুমি তরিকতের বয়াত হইছো, তরিকতের হাত ধরে বয়াতের রাসূল গ্রহণ করেছো। বাজান রে, যেই যেখানে মুরিদ হইছো অসুবিধা নাই, যার যেখানে মুরিদ হইছো অসুবিধা নাই। গাছের ডাল হাজার হাজার, গুড়ি তো একটা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, ঠিক কিনা বলে? যার যেখানে বলা মুড়ি দিছে, কিন্তু হাতি হাতি করতে হাতে গিয়ে দেন গাছের গুড়ি একটা, ঠিক কিনা কর? আব্বাজিরা যে এই কথাটা বলতেছিলাম, অহংকারী করবেন না, তাকাব্বুরি করবেন না, রিয়া করবেন না, সুগলি গাইবেন না। উসাফত পথ না, নাসাফত পথ, উসাফত পথ না রে, নাসাফত পথ রে বাবা। যত শুরু হয়ে চলবা, আমার আল্লাহ তুই তোমার সম্মান বাড়াইয়া দিব। আরো চিল্লায় বলেন আল্লাহু আকবার। অহংকারী করবেন না, গৌরব করবেন না। গতকালকে যে প্রোগ্রাম করছি, এই প্রোগ্রামের মধ্যে আমি প্রধান অতিথি, যেখানে 15 থেকে 16,000 20,000 লোক হবে। এটা গৌরব না, শুধু আমার মা বাবার দোয়া। হে যুবকরা, আজকের মাহফিলে যে তোমরা আইছো, হাতটা তুলেছেন দিয়ে কার আব্বা আছে, কার আম্মা আছে, হাত তুলো। কার আব্বা আম্মা আছে, দুইটা হাত তুলো, লামাও। এই যে কয়েকদিন আগে সবরাতের নামাজ গেছে, মসজিদে গিয়ে নামাজ পড়ছো না? কোসেন মসজিদে যাওয়ার সময় কয়জনে মা বাপরে সালাম করে গেছো? আজকে যে মাহফিলে আইছো, কয়জনে মা বাপরে কই আইছো? আমি হক কথা কই, আমি পানিশ্বরের কৃতি সন্তান, আমি হক কথা কই। মানা না মানা আপনাদের ব্যাপার। বুঝলে বসফাতা, না বুঝলে তেজপাতা, বুঝলে বুঝন্তি, না বুঝলে গলায় না ধরন্তি। মাহফিলে যাইছো, কজনে মা বাপরে কই আইছো? আজকে মা বাপ ঘরে আছে দেখা চিনো না। যেদিন চলে যাবে সেদিন বুঝবা মা বাপ যে কি জিনিস। ফাউডা উষ্টা লাগলে কমাই গু, পেটটা ব্যথা করলে আব্বা মায়া, ঠিক কিনা কর? তুমি কি আসমান থেকে কি সরাসরি পড়ে গেছো না মা বাবার মাধ্যমে? কার মাধ্যমে? মা বাবার মাধ্যমে। যাব হাইছো না বাবা, হাইছো না। আজকে যার মা নাই সে বুঝে মা কি জিনিস, যার বাবা নাই সে বুঝে বাবা কেমন জিনিস। অহংকারী করিও না, তাকাব্বুরি করিও না। তোমার জীবনে কয়দিন মা বাবার কাপড় দেয়া দিছো? হ্যাঁ যাবো, মা বাবার কাপড় দেয়া দিও, মা বাবার খেদমত করো। এটা গৌরব না? আমার বাড়িতে যারা গেছেন জিজ্ঞেস করেন, আমি এখন আমার মা বাবার কাপড় দই। আমার ভাইজানদেরকে জিজ্ঞেস করেন, এটা গৌরব না? কোন কান্তে আপনি যাইবেন, আপনার বাবা আছে, কোন কান্তে গিয়ে মুঠে শরীরে হাত দিবেন, আব্বা আব্বা আপনার শরীরটা ভালো নেই, ফুট আজকে যে তুমি আমার শরীরের মধ্যে মরাইতেছো, ফুট আমার বাপের মতো লাগতেছে, ঠিক কিনা কর? কোন কান্তে গিয়ে যদি কর আম্মা মা আপনার শরীরটা ভালো নেই, আম্মা কেমন আছেন মা, ফুট আজকে যে তুমি মা মা করে ডাকতেছো, ফুট এতে আমার কলজাটা বড় হইছে। আমি মা দোয়া করি তোমার যে আল্লাহর ওলি বানায় দেছো রে, কোন সুবহানাল্লাহ। আর চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহুম্মা
সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আব্বা আম্মা শুইছে জানো আল্লাহ কইব রে আব্বা আম্মা শুইছে জানো আল্লাহ কইব রে মাফ কইরা দাও দয়াল নবীর খাতিরে আল্লাহ ও মাজান মুহাম্মদ ওয়া আব্বা নাই রে আম্মা নাই যার সংসারে আব্বা নাই রে আম্মা নাই যার সংসারে দুঃখ কইবার জায়গা নাই রে জগতে আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা এত আদর করতে না আমরা এত আদর করতে না আমরা দুধ কলা ও আর ফালতো আমরা রে দুধ কলা খাওয়ার ফালতো আমরা রে আল্লাহ ও মাসাল্লি মুহাম্মাদ ওয়া আলা হে আমার আশিক রাসূল বাবারা আজকে যার বাবা নাই গো সে বুঝে মা বাবা কেমন জিনিস যুবকরা রে মা বাবার মনে কোনোদিন কষ্ট দিও না মা বাবার শ্যামাটাও তোমার দামি ঠিক কিনা কন আজকের আলোচনা হলো মা বাবা কোনোদিন মা বাবার শ্যামাত ফারা দিও না মা বাবার শ্যামাটাও তোমার দামি বাবা কি করবো ফিরে মুড়ি দিয়া ফিরে বাদ গুঁড়ো লিয়া বসলে দৌড়াদৌড়ি করলে কাম হতো না মা বাবার মনে কষ্ট দিয়া মা বাবার লেগে একটা প্যারাসিটামল ট্যাবলেট নাই ফিরে বাদ গুঁড়ো লিয়া জায়গা ঠিক কিনা কর আর মা বাবার জীবনে একদিন সালাম করে না ফিরে উপর সালাম করে ঠিক কিনা কর জীবনে কাজে আসবে না আমিও পীরের সন্তান আমি একজন পীর গৌরব না হাজার হাজার মুরিদ গৌরব না পীর সাহেব হুজুর বানি দিছো বলছেন মা বাপরে কদিন হুজুর বানি দাও পীর সাহেব হুজুর বানিটা লয়ে গেলে এই বড়া তোর মা বাপরে দিছত নি তোর হে জবাব দিব যে হুজুর দিমনে কোন জবাব দিত না এসো মজুতাটা খুললা চারটা সাম্পা দিলে বন কোন একটা দূর বার কইব বাপরে যে বাটা ধরে মুড়ি দিছো মা বাপ ছাড়াও পাই নাই ঠিক কিনা কন আর চিল্লায় কন ঠিক কিনা বলে মা বাবার পায়ে সন্তানের বেহেশত আপনি যদি মক্কা মদিনার ইমাম সাহেব হন মক্কা মদিনার ইমাম সাহেবের কাম হতো না মা বাবার মনে যার কষ্ট তার সমস্ত ইবাদত নষ্ট ঠিক কিনা বলেন আর চিল্লায় কোন ঠিক কিনা অন্যদিন আসলে ইনশাআল্লাহ মা বাবার আলোচনা আজকে যে বিষয়টা আওলাদ রাসূল অল্প সময়ের ভিতরে আসতেছে এই কথাটা আমি বলতেছি ইনশাআল্লাহ সবাই একবার বলুন আল্লাহু আকবার হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী মনাসিনী আপনারা আর চিল্লায় কোন মনাসিনী হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী দলের সাথে চললো কতক্ষণ যাওয়ার পরে দেখাই দিয়ে ধরলো
অন ডাকাইতে তো সবারই আতায় উতায় জেতা পাইছে সব লয়ে গেছে গাউসু বাগদাদ ছোট বড় আব্দুল কাদের জিলানী উনার দ্বারা আর গেছে না জোরে করেন সুবহানাল্লাহ একজন ডাকাতে গিয়া কইতাছে এই আব্দুল কাদের তোমার কাছে কিচ্ছু আসেনি সবার কাছে যত না পাইছেন আমার কাছে পাইবেন সুবহানাল্লাহ কোন না কোন কথাটা কেমন হইছে সবার কাছে যত না পাইছেন আমার দ্বারা পাইবেন কত তুমি দাঁড়াও রসুবাক দাঁড়াইছে আবার রূপদা মরাইতেছে কি কোন কিস্ত পাইছে ডাকাতের সর্দারের কাছে গেছে ডাকাত সর্দার সব আবু সালেহ মুসা জঙ্গি উম্মু খায়ের মা ফাতেমার সন্তান আব্দুল কাদের জিলানী কোনারে চিনিনি কেউ চিনি যে উনি তো আজকে কাফেলার মধ্যে আসছে যে ওনার কাছে বলে মাল আছে ওনারে চেক করলাম পাই না ওনার কাছে কি মাল আছে তুমি জিজ্ঞেস করো আবার দৌড়ায় গেলেন আব্দুল কাদের আল্লাহু আকবার কোন না তরিকতের বাদশা তুমি গাউসুল আজম জিলানী তরিকতের বাদশা তুমি গাউসুল আজম জিলানী মার গর্বেতে কোরআন ফরলাই জবানি মার গর্বেতে কোরআন ফরলাই জবানি তরিকতের বাদশা তুমি গাউসুল আজম জিলানী তরিকতের বাদশা তুমি গাউসুল আজম জিলানী মার গর্বেতে কোরআন ফরলাই জবানি জোরে কোন আল্লাহু আকবার দৌড়ায় গেছে যাওয়ার পরে বলতেছে আব্দুল কাদের মাই জননী পড়েন কুরআন গর্বেতে রেখে সুলতান আল্লাহু আকবার বলেন মাই জননী কুরআন পড়ে গর্বেতে রাখে ঠিক কিনা কোন আর আমরা মায়েরা কি করে মহিলারা গর্ভে সন্তান রেখে ইসিডি বিসিডি টিপে রিমোট টিপে ঠিক কিনা কোন নিউ মার্কেট করে বাজারও জায়গা ফেডের মধ্যে বাচ্চা লইয়া ফেডের টাকা আমিও ফেডের থেকে বাচ্চা মার্কেট করে ঠিক কিনা কোন আপনি দেখেন আপনি টিভির রিমোটটা আপনি ভালো করে ঠিক করতেন না শুধু 7 বছরের 6 বছরের একটা বাচ্চা গিয়ে কইবে দাদা আমারটা দাও আমি পারি ঠিক কিনা কোন ওই যে ফেডের থেকে টিপছে আমি হক কথা কই মাগো দাওয়াত দিও না মা দাওয়াত লাগতো না ফানিশ্বরে বড় হক কথা কই গর্ভে সন্তান রেখে যদি ওমা গর্ভে সন্তান রেখে যদি তুমি নামাজ পড়ো রোজা করো হক হালাল বেঁচে খাও স্বামীর খেদমত করো শ্বশুর শাশুড়ির খেদমত করো আর রোজা রাখো কোরআন তেলাওয়াত করো তোমার সন্তানটা নিশ্চয়ই একদিন আলেম হবে চিল্লায় বলে ঠিক কিনা আলেম হবে কিনা বলে আপনারা অনেকে জানেন আমার বাড়িতে আলিয়া মাদ্রাসা হাফিজি মাদ্রাসা আছে আলিয়া মাদ্রাসা সম্পূর্ণ সরকারি হাফিজি মাদ্রাসা আমি আমার ছোট ভাই ট্রেনে একখান বাড়ি করছি বাড়ি করে হাফিজি মাদ্রাসা করছি আপনাদের যদি কোনো ছাত্র থাকে আমার মাদ্রাসায় দিবেন আপনাদের এলাকার 3-4 জন ছাত্র আছে দেখি দাঁড়াওছেন দেখি সালাম দাও এই সুন্দরটিকে হাত তাল গিরে সালাম দাও ওয়ালাইকুম সালাম আরেকজন কই আপনাদের এলাকার ছাত্র আচ্ছা দেখেন তো যদি এলাকাতে থাকতো তাদের গায়ে কি পোশাকটা থাকলইলে এই পোশাকটা থাকলো আমার দরবার থেকে তাদেরকে দিলাম এই পাঞ্জাবি টুপি ফাগরি এবং একটা করে রিয়ালও দিছি যে তোমরা পড়তে দাও এবং সম্পূর্ণভাবে আমি চেষ্টা করি তাদেরকে ফেরি দেওয়ার জন্য তারা লয়ে আমি একসাথে ভাত খাই এই ফুলা মানে কথা দাদা আপনি কি বাড়ির ভিতরে খাইতে পারেন না আমি কই আরে বাড়ির ভিতরে যে খাইতাম তোরা মনে মনে কইবে দাদা বাড়ির ভিতরে না জানি কি দেখা আমরা মাদ্রাসা খাওয়া তে তোরা লয়ে একসাথেই খাই ওইদিন আরেকটা ছেলে এই যে গুচ্ছ গ্রামের সালাম দাও নূর আলীর ছেলে ওয়ালাইকুম আসসালাম ওই যে গুচ্ছ গ্রামের নূর আলীর ছেলে আমার মাদ্রাসায় পড়ে বসো আপনাদের কারো যদি সন্তান থাকে ওই মাদ্রাসা দিয়ে আসবেন যে হুজুর আমি দিয়ে গেলাম আলেম বানাবেন ওই ছেলে একদিন আপনার জানাজা দিবে জোরে বলুন সুবহানাল্লাহ মাই জননী পড়েন কুরআন গর্ভেতে রেখে সন্তান মাই জননী পড়েন কুরআন গর্ভেতে রেখে সন্তান আরে মাই জানে না ছেলের খবর যিনি গর্ভধারণী আইব রফির আব্দুল কাদের জিলানের জিলানী তোমারি নামের গুণে আগুন হইয়া যাই পানি আইব রফির আব্দুল কাদের জিলানের জিলানী তোমারি নামের গুণে
রমজান মাসের পহেলা তারিখ আপনাদের এলাকায় স্কুল আছে না? স্কুল ক্লাস 7 এর একটা বই আছে ইতিহাস, এটার মধ্যে গিয়ে দেখবে ইতিহাসটা আছে। ওরা বিজাটা কইতাছি, রমজানেরই পহেলা তারিখ আমার গাউসে পাকের জন্ম হয়। রমজানেরই পহেলা তারিখ আমার গাউসে পাকের জন্ম হয়। আর দিনের বেলা খাই না দুধ, তাই তো ফিরের রোজা হয়। মাই জানে না ছেলের খবর, মাই জানে না ছেলের খবর, যিনি গর্ভধারণী তোমারই নামের গুণে আই বড় ফির আব্দুল কাদের জিলানের জিলা আনি তোমারই নামের গুণে। চিল্লা বলেন না আল্লাহু আকবার, আরে তোমার সুরে বলেন না আল্লাহু আকবার। বাজান ফাওয়ার বৃদ্ধ আঙ্গুল থেকে মাথার চুল পর্যন্ত বানাইছেন কে? এ তরিকতের বাবারা, স্কুল মাদ্রাসার কলেজের ছাত্ররা, বাজান শোনো, এ মাদ্রাসার ছাত্ররা, হে নবীর প্রেমিকরা, ও বাবা শোনো, আজকে যার হাত নাই সে বুঝে একটা হাতের কত দাম। যুবক রে, এই কাডাল বাড়ির কবরস্থানের যুবক, এ মাদ্রাসার ছাত্র কথা কও করে, হে যুবক, তোমার মতন কত যুবক কাডাল বাড়ির কবরস্থানে ঘুমাইছে রে যুবক। যুবক রে, তুমি মাদ্রাসায় পড়ো, একদিন তুমি আলেম হইবা। বাজান, তোমার পিছনে হাজার হাজার লোক নামাজ পড়বো, ঠিক কিনা কও? যুবক রে, অহংকারী করিও না, তাকাব্বুরি করিও না, রিয়া করিও না, সুগলি গায়ও না। বাজান, ইলি কি মাথা চুল, ইলি কি শিক্ষিত সমাজ, ইলি কি মাথা চুল। ইলান জীবন টিকে বাড়ে, ইলান যদি বাড়তো আর সহ দেখলে নিলে কি কোন দেখলে নিলে ইলি বাড়লে দেখলাই হাত পা নকলি জীবন টিকে বাড়েও দাঁতলান যদি বাড়তো, মাথার চুল্লান জীবন টিকে বাড়ে, যদি শরীরের ফসুন্ডি বাড়তো, এর আমি শাহজালাল আবিদির কি আর মনে করে জুব্বা লাগলইলে ইতি জুব্বা লইলে। রাত্রে শুয়ে শুয়ে চিন্তা করবেন, মহিলারা খেতা সেলাই করলে এটার কিনার ভাঙ্গে, ভাঙ্গে না, কিনার ভাঙ্গে না। আপনি আমাদের সেলাই করছে, কিনারটা কই ভাঙছে দেখছি কি সুন্দর টিকা লেবেল করে সেলাইটা দিছে, দাগ আছে, সেলাই করে নিয়া ওকর মুরসাদা নাবিটের মধ্যে তৈরি রাখছে, ঠিক কিনা কন? অমন চিনহনি তারে, অমন দেখছনি তারে, অমন চিনহনি তারে, অমন দেখছনি তারে। হাই ধরতে গেলে দেয় না ধর, চিনতে গেলে যায় না চিনা, ধরতে গেলে দেয় না ধর, চিনতে গেলে যায় না চিনা। তাকে সে আদমপুরে চিননি মন তারে, জোরে চিননি মন তারে। আওয়াজ করে কোন আল্লাহু আকবার, আর তোমার সুরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আব্বাজিরা যেই কথাটা বলতেছিলাম, হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী, ওনার এবার ডাকাতে কয় দেও, দিলেন 40টা স্বর্ণ মুদ্রা। আল্লাহু আকবার কর না, কয়টা কয়টা 40টা স্বর্ণ মুদ্রা দিলেন। এবার ডাকাতের সর্দার ডাক দিয়া কয়, আব্দুল কাদের, ও আব্দুল কাদের, তুমি তো ইচ্ছা করলে চলে যাইতে পারলাম, তুমি কেন চলে গেলা না? আমরা তো জানি না তোমার কাছে আছে, তুমি নিজে ইচ্ছা ধরা দিলা যে আপনারা যে কইছেন আমার কাছে নেই কোনো মাল আছে, কোনো সম্পদ আছে। আমি কথাটা সত্য প্রমাণ করে দিলাম যে কেমনে। হুজুর, আল্লাহু আকবার বলেন না। ডাকাতের সর্দার ডাক দিয়া কয়, আব্দুল কাদের, ও আব্দুল কাদের, তুমি কেমনে শিয়ার হইলা যে আমার মা আমাকে 40টা স্বর্ণ মুদ্রা দিছে? জোরে কোন আল্লাহু আকবার। যে তোমার মা যে দিছে, তোমার মা কি কয়া দিছে যে কোন জায়গায় মিছা কথা কয়ো না। পুত্রে আমার কলিজার টুকরা, কোন জায়গায় মিথ্যা কথা কয়ো না রে পুত, যাও যাও তোমারে দিলাম। ডাকাতের সর্দার রে,
আজকে আমার মার কথাটা প্রমাণ করে দিলাম আমি কোন জায়গায় মিথ্যা কথা কইছি না, আমি সত্য কথা কইছি। ডাকাতের সর্দার স্বর্ণ মুদ্রা পালায়া রে গাউসে পাকের কদমের মধ্যে আজ্ঞা দিয়ে ধরছে। জোরে জোরে কন্ডা আল্লাহু আকবার, আরো মার সুরে কন্ডা আল্লাহু আকবার। বাবারা আমার ভাইরা, যে কথাটা আমি বলতেছিলাম গভীর মনোযোগ। গাউসে পাকের পায়ের মধ্যে ডাকাতে ভিক্ষা ধরে রাখছে, আর ওই কথাটা বলছিলাম মা বোনদেরকে, মা গো মা, ও মা তুমি যদি করবে সন্তান রাইখা গো মা, ইসিডি বিসিডি সিনেমা দেহ মার্কেটে যাও গো মা, তোমার সন্তানটা আলেম হবে না গো মা। ও মা, গাউসে পাকের আম্মা জান গাউসে পাকের পেটের ভিতরে রাইখা 18 পারা কোরআন শরীফ পড়ছে, আর আমার গাউসে পাক পেটের ভিতরে রাইখা 18 পারা কোরআন শরীফ মুখস্থ করছে। জোরে জোরে কোন আল্লাহু আকবার। মোহাম্মদ এক দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়ালা محمد والا এ দুনিয়া যত দেখো মন আপনা, এই দুনিয়া যত দেখো মন আপনা, ময়রা গেলে আপনকে পাইবা না। আল্লাহ হুম্মা সাল্লি মুহাম্মদ ওয়া আলা আলি। সবাই জোরে করুন মারহাবা, আরো চিল্লায় করুন আল্লাহু আকবার। ও আমার আব্বাজিরা, যে কথাটা বলতেছিলাম, এবার আওলাদ রাসূল আসার আগের আলোচনাটা, আওলাদ রাসূল আসতেছে এর আগে আমি আলোচনাটা গুছিয়ে নিচ্ছি। বাজান এবার ডাকাতের সর্দার ওনার পাওয়ার মধ্যে ধরছে, ধরে আব্দুল কাদির, সুবহানাল্লাহ বলেন না, পাওয়ার মধ্যে পড়ে আব্দুল কাদির তুমি মার কথাটা তুমি অনলাইন দিলা যে আমার মা আমাকে 40টা স্বর্ণ মুদ্রা দিছে বেচা লেখাপড়া করার জন্য, আর বলছে আব্দুল কাদির তুমি মিথ্যা কথা কইও না, আপনারা যে আমার ধরছেন, আমি যদি মিথ্যা কথা হই, মিথ্যা কথা কইলে তো আমার মার কথাটা অস্বীকার হবে। আমার মা করে যেমন বলছে, আমি আমার মার কথার প্রমাণ দিলাম। ডাকাতের সর্দার ডাক দিয়া কয়, আব্দুল কাদির চিল্লা চিল্লা বলেন আল্লাহু আকবার। তুমি জগতের গাউসুল আজম মহিউদ্দিন জিলানী, তুমি জগতের গাউসুল আজম মহিউদ্দিন জিলানী, ইশারা জাহানার ফিরগো তুমি আব্দুল কাদের জিলানী। চিল্লায় কোন আল্লাহু আকবার। দেখবেন আওলাদ রাসূলের সাথে আসছেন আমার একজন মিতা মাওলানা শাহজালাল, মুফতি শাহজালাল আল আবিদি। উনি আপনাদেরকে নিয়ে আজ কত সুন্দর নাত গাইবে। একটা নাত গাইলে আপনারা আরেকটা আফিত্তি করবেন যে আরেকটা, কিন্তু একটা গাওয়ার পরে যদি আপনারা দেখবেন তৈলেগো তবে যে হুজুর আরেকটা কি মজা লাগে, আত্মা শান্তি পায়। উনি আসতেছেন, এবার ডাকাতের সর্দার গাউসে পাকের পায়ের নিচে ধরে বলে, আব্দুল কাদির তুমি মার কথার এত সম্মান দিলা। এবার ডাকাতের সর্দার যখন বলল, হুজুর আমার জীবনে আর ডাকাতি করব না, ডাকাতের সর্দার বলতেছে আমার জীবনে আমি আর ডাকাতি করব না, হুজুর আমার জীবনের তোর একবার তওবা করায় দেন। যতজন ডাকাত ছিল ডাকাতের সর্দার সহ, ডাকাতের সর্দার সহ এবার বড় ডাকাত ছোট ডাকাত যারা আছিল সব আবার গাউসে পাকের কদমের মধ্যে আঙ্গাদা ধরে ডাক দিয়া কয়, আব্দুল কাদির। আল্লাহু আকবার বলেন না।
ডাকে দিয়া কয় আব্দুল কাদের আমার জীবনে আর ডাকাতি করব না সঙ্গে সঙ্গে আমার কলিমা পড়ায়া দাও আমার গাউসে পাক পড়ায়া দিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জোরে জোরে কোন আল্লাহু আকবার আর মায়ার সুরে কোন আল্লাহু আকবার পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই হায় হায় পাইলে নিরালাই আমরা দুই কদমে চুমো খাবো দুই কদমে চুমো খাবো ধুলি বালি মাগবো গাই পাইলে নিরা লাই গো নবী পাইলে নিরা লাই হায় হায় পাইলে নিরা এইলে বাজান আমরা গাউসে পাকের তরিকায় বায়াত হচ্ছে ঠিক কিনা কোন আমরা খাজা বাবার তরিকায় বায়াত হচ্ছে ঠিক কিনা কোন এইলে আমাদের নামাজের দরকার আসেনি নামাজের দরকার আসেনি কার কার নামাজের দরকার নাই হাত তুলেন কার কার নামাজের দরকার আছে হাত তুলেন তো দেখি আজকের মাহফিলে সবাই ওয়াদা করেছেন আল্লাহ তুমি কবুল করো সবাই কোন আমিন আর জোরে কোন আমিন এখন বাবার আমার ভাইরা আজকের বিষয় যে আমি দিলাম আপনি যদি আল্লাহর ওলি হইতে চান আগে সর্বপ্রথম আপনার কাছ থেকে অহংকার ত্যাগ করতে হবে রিয়া ত্যাগ করতে হবে সুগলি ত্যাগ করতে হবে গীবত ত্যাগ করতে হবে উসাফত ফতনা নাসাফত হত তুমি যত শুরু হয়ে চলবা আমার আল্লাহ তুমি তোমার সম্মান বাড়ায় দিব তুমি বুঝতে হবে রাস্তার পাগলটা রাস্তা দিয়ে একটা পাগল যাইতেছে পাগলটা আমার থেকে ভালো আছে ঠিক কিনা কোন আরো চিল্লা এখন ঠিক কিনা এবার আসেন বাজান গাউসে পাক পেটের ভিতরে থেকে কোরআন শরীফ পড়লেন এবার মা যখন দুনিয়াতে গাউসে পাক আসলো আস্তে আস্তে গাউসে পাকের বয়সটা 7-8 হইল যখন 7-8 হইছে মা সকালবেলা কোরআন শরীফ পড়ে সুবহানাল্লাহ কর না আরো চিল্লায় কর না আল্লাহু আকবার মা সকালবেলা কোরআন শরীফ পড়ে মা সকালবেলা কোরআন শরীফ পড়ে মা সকালবেলা কোরআন শরীফ পড়ে হে নবীর প্রেমিক মা যখন সকালবেলা কোরআন শরীফ পড়ে এবার গাউসে পাক দাঁড়ে বসা মা রমজান মাসে দেখেন ফুলাপানে মা বাপ যদি কোরআন শরীফ কি আসতেছে একটু মহব্বতে দূরে সরিয়ে পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা নবী গো আপনার ভালোবাসা আল্লাহর ওলি হওয়া যায় নবী গো আপনার ভালোবাসা ওয়াসকরনি জুবা পায় আল্লাহুম্মা مولانا محمد وعلى এমন দেশে যাইবার মন যে দেশের নাই ঠিকানা এমন ঘরে শুইবারে মন যেই ঘরের নাই বিছানা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি নূর নবীজির গাম মুবারক মশক হতে মজাদার সাহাবারা আতর বলে করেন তাহা ব্যবহার আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى
গাউসে পাক আব্দুল কাদের জিলানী বয়সটা মাত্র 6 থেকে 7। কত বছর? 6 থেকে 7। গাউসে পাকের আম্মা ডানাত ধরা টাইনা লয়ে যাইতেছে, আয়ো বাবা তোমার ইমাম সাহেবের কাছে দিয়াই, তোমারে দুই টক্কর ফরাই দিব। সুবহানাল্লাহ কর না। কার কাছে দিত? কার কাছে? ইমাম সাহেবের দ্বারে গিয়ে কইতেছে, হুজুর আমার আব্দুল কাদিরের দুই টক্কর ফরাই দিয়েন, এটা কোরআন শরীফটা ফরায়েন। সুবহানাল্লাহ কর না। 6 থেকে 7 বছরের বাচ্চা। আব্বাজিরা গভীর মনোযোগ, নবীর প্রেমিকেরা, আল্লাহর নবীর মা আর উম্মতেরা, এবার গাউসে পাকের আম্মা দিয়া চলে আসলো। এবার গাউসে পাকের ইমাম সাহেব সবক দে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। এই সবকটা কে দিছে? ইমাম সাহেব। কে দিছে? ইমাম সাহেব সবক দিল। এবার গাউসে পাক পড়া শুরু করলো, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। সবাই কোন মারহাবা। এবার প্রথম পারা, আলিফ লাম মিম যালিকাল কিতাব। এমন ভাবে আমার গাউসে পাক পড়া শুরু করলেন। প্রথম পারা, দ্বিতীয় পারা, তৃতীয় পারা, পঞ্চম পারা, 7 নম্বর পারা যখন আমার গাউসে পাক পড়া শুরু করলেন, এবার ইমাম সাহেব ডাক দিয়া কয়, আব্দুল কাদির আল্লাহু আকবার কর না। আর মার সুরে কর না আল্লাহু আকবার। ইমাম সাহেব ডাক দিয়া আঞ্জা দিয়া বুকটার সাথে মিশা কয়, আব্দুল কাদির বাবা তোমার উস্তাদ কোনটা, তোমার মাদ্রাসাটা কে? জোরে কর না আল্লাহু আকবার। তোমার মা দিয়া গেছে, আমি তোমারে ফরাইবার লাগা। আর তুমি দি আমি কইছি আউযুবিল্লাহ, তুমি পড়ছো বিসমিল্লাহ। পরে প্রথম ফারা, দ্বিতীয় ফারা, তৃতীয় ফারা, চতুর্থ ফারা, পঞ্চম ফারা, 7 নম্বর ফারা পর্যন্ত তুমি পড়তেছো। বাবা আব্দুল কাদির কও না তোমার উস্তাদ কে? গাউসে পাক কখন তো সময় হইছে, আমি যাইয়া। গাউসে পাকে সালাম দিয়া কও, আসসালামু আলাইকুম হুজুর, আমি যাইয়া। গাউসে পাক বাড়ি যুদুল লেছে, আর ইমাম সাহেব ডাকতেছে, আব্দুল কাদির ও আব্দুল কাদির খারো। আরে বেটা খারোস না? কও হুজুর আগামী কালকে এটার উত্তর দেব। জোরে কর না সুবহানাল্লাহ। কোন সময় উত্তর দিব? কোন সময়? আগামী কাল। ইমাম সাহেবের কি রাত্রিরে ঘুমাইব মনে করুন? আর ঘুমাইব কি ইমাম সাহেব? আর ঘুমাইব? যেই জিনিস দেখছে দিছে কোরআন শরীফ পড়াবার লাগা, বেটা নিজে নিজেই পড়ে। জোরে কর না সুবহানাল্লাহ। আটটা কতন ফুয়াইব। সকালবেলা গিয়া দেখে গাউসে পাকের আম্মা, গাউসে পাকের আম্মা কোরআন শরীফ পড়ে। হে মা, গাই বালিলে বাসুর বালিব, দুধ বালিলে ঘি বালিব, মা বালিলে জি বালিব, বাপ বালিলে ভূত বালিব। ঠিক কিনা কন? ফেট বালাজার সব বালাতার, ফেট বালাজার সব বালাতার। পানিশ্বর বেড়ার তোমরা দাওয়াত দেওয়ার লাগতো, দাওয়াত অনেক আছে মনে করো। আজকে হক কথা কয়ে দেয়, তাকাব্বুরি করো। ये आपका बेटा हो, मेरे सामने आसो। आज करे की बोध गाओ, बेटा ने सामने तरह बाप का बेटा। आज का बे दुगनो बे फटफट करे, बेटा ने सामने तरह। কত মানুষে কইতাছে, আরে কেরা হলো যারা শুধু আইতো না, কেবি বদলা মানুষ জমাইবো। ঠিক কি না কর? এই শব্দ আমার কানে গেছে। এটা ফানিশ্বরের জালালি বেটা, এটা ফানিশ্বর আবিদিটা ফহর করে না। এটা গনি হই না আমরা। এই লম্বা গান দেহ নাই না, লম্বা গান দেখাইতেছে আজ থেকে 30 বছর আগে ধরে। আমার আব্বা আইতেছে 50 বছর ধরে। এটা গৌরব না গিয়ে দেখেন ফানিশ্বর ফিরবারের মধ্যে 17 জন আলেম, 17 জন আলেম। আমার ভাই, চাচাতো ভাই, বাপ, চাচা সব আলেম। বাড়িতে দাখিল পর্যন্ত মাদ্রাসা, 4 তলা ভবন, হাফিজি মাদ্রাসা 2 বাড়িতে 2টা। এটা গৌরব না? এক লোক সুটকির ব্যবসা করে। আচ্ছা কোন তো আব্বাজি, যেই লোক সুটকির ব্যবসা করে ওনার শরীরে কি গ্যারান করে? উনি কি সুটকিটা বুর পারে? আরেক লোকে আতরের ব্যবসা করে, কোন চেন ওনার শরীরে কি গ্যারান করে? এলা কি আতর দা বুর পারে?
ওই শুটকির দোকানে থাকলে শুটকির গারান, আতরের দোকানে থাকলে আতরের গারান। তোমার একটা ছেলেরে মাদ্রাসার এই তোমার মসজিদের ইমাম সাহেবের কাছে দিয়া দিক 8 দিন, 1 মাস দিয়া দিক, তুমি 10টা পর্যন্ত ঘুমাই থাকবা, কিন্তু ছেলেটা ফজর আযান পড়লে দুইটা মসজিদে দেব, ঠিক কিনা কর? যদি আলেম বানাইতে চাও, আলিম ওলামার সাথে মহব্বত করো, এই মাদ্রাসার ছাত্রদেরকে মায়া করো। আপনাদের কাঁঠালবাড়িতে আছে হাফিজি মাদ্রাসা, আপনাদের কাঁঠালবাড়িতে আছে আলিয়া মাদ্রাসা, আলেম বানান। আপনার ছেলে একদিন আপনার জানাজা দিবে, আপনার ছেলে আপনাকে কবরে শোয়াবে, আর এই ছেলে বলবে রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, আমার সোনার মদিনা, বলিনি বলবো না, বলতে পারি না, বলিনি বলবো না, বলতে পারি না। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, আমার সোনার। চিল্লায় বলেন আল্লাহু আকবার। জানাজার মাঠে মা লাশ লিয়ে গেছে, বাপের লাশ লিয়ে গেছে, গিয়া কো কি রে তোর আব্বার জানাজা কাটা পড়বো, কনা কনা কয়নি। এসময় যদি ছেলে আলেম তাহে, নাতি আলেম তাহে, কো আমার নাতি আমার ছেলে আমার বাবার জানাজা দিব, ঠিক কিনা কর? আর যদি আলেম না তাহে, আমরা মাঝে তো কেউ নাই জানাজা দেওয়ার মতো, ঠিক কিনা কর? আর যদি কেউ তাহে, হুজুর আমার ছেলে জানাজা দিব, আমার নাতি জানাজা দিব, ভাগ্যটা কত ভালো। শুটকির দোকানে থাকলে শুটকির গারান করবে, আতরের দোকানে থাকলে আব্বাজিরা আতরের গারান করবে রে বাবা। নবীর পাবে কিরা আলেম বানায়ো, আলেম বানায়ো, হাফেজ বানায়ো, বুঝতে পারবো মা বাবা কেমন জিনিস। আমি একদিন আমার রুমালটা দিয়া আব্বার জুতোটা মুছতাছি, আমার যে ছেলে দ্বিতীয় ছেলে ঢাকা মোহাম্মদপুর কাদরিয়া মাদ্রাসাতে বছর আয়ে পরে আলেমে, ওই ছেলেটা দেখছে আমার বাবা আমার দাদার জুতাটি রুমালটা দিয়ে মুছতেছে। আমি একদিন মাহফিলে যাব শাইস্তাগঞ্জ, আমি বলতেছি বাবা আশরাফুল আব্বার জুতাটি তাড়াতাড়ি রেডি করো, আমি মাহফিলের টাইম হয়ে গেছে। হে জুতাটি আতলিয়া আজকাত গিয়া পাঞ্জাবিটা আছে না, লম্বা পাঞ্জাবি সাইড কাটা পাঞ্জাবি ইয়ারদা মুছতাছে। আমি আজকাত খারে দেখতেছি, আমি কইতেছি আই সর্বনাশ, দেখছো আমার ছেলে এর পাঞ্জাবিটা দিয়ে জুতাটা মুছছে, জুতাটা দিছে পরে আঞ্জাদা ধরছে, বাবা তোমার পাঞ্জাবিটা দিয়ে আমার জুতাটা মুছছো, আব্বা আপনার রুমালটা দিয়ে দিয়ে আমার দাদার জুতাটি মুছছেন কেমনে দিছে? কামনে যদি আমার দাদার জুতাটি মুছতারেন আমি বুঝতাম না কেমনে। আল্লাহু আকবার কর না। দেখছিনি এই ছেলের সুমা দেউন লাগেনি, এই ছেলের আঞ্জাদে বুকটা সাথে ধরছি, আজকে তুমি কাজটা করলা। এবার চিন্তা করেন আপনারা আলেম বানাবেন, আপনারা আলেম বানাবেন, তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। আওলাদের রাসূলের আগমন, আওলাদের রাসূলের আগমন, আওলাদের রাসূলের আগমন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আওলাদের রাসূলের আগমন, শুভেচ্ছা স্বাগতম, আওলাদের রাসূলের আগমন, শুভেচ্ছা স্বাগতম, লম্বাকান্দির পক্ষ থেকে লাউ 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 সালাম, লাউ 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 সালাম, আল্লাহু আকবার। আর তাকবীর দাও, তাকবীর, আল্লাহু আকবার, তাকবীর, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম। লম্বাকান্দির পক্ষ থেকে, লম্বাকান্দির পক্ষ থেকে লাউ 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 সালাম,
লাউ 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 সালাম আল্লাহু আকবার নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে রিসালাত লম্বাকান্দির পক্ষ থেকে লম্বাকান্দির পক্ষ থেকে কোম্পানিগঞ্জের পক্ষ থেকে নারায়ে তাকবীর পানিশ্বর দরবার শরীফের পক্ষ থেকে পানিশ্বর দরবার শরীফের পক্ষ থেকে আওলাদ রাসূলের আগমন শুভেচ্ছার স্বাগতম আওলাদ রাসূলের আগমন শুভেচ্ছার স্বাগতম রাসূলের আগমন শুভেচ্ছার স্বাগতম নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ সম্মানিত উপস্থিতি, সম্মানিত মুসলিম জনতা, আজকের ইসলামী সুন্নি মহাসম্মেলনের কাঙ্ক্ষিত প্রধান অতিথি আওলাদে রাসূল হযরত মাওলানা আওলাদে রাসূল হযরত মাওলানা শাইখ সৈয়দ মাহদুম মাদানী সাহেব হাজীগঞ্জ চাঁদপুর হযরত আমাদের মধ্যে উপস্থিত অল্প সময়ের মধ্যে হযরত বয়ান পেশ করবেন। তাই আপনারা এদিক সেদিক ঘোরাফেরা না করে মাহফিলে চলে আসার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। হযরতকে সংক্ষিপ্তভাবে আলোচনা সবাই বলুন মারহাবা। আরো চিল্লায় বলেন আল্লাহু আকবার। তুই দিগা ওদিক দিয়ে বস, এই শামসু ভাই এখানে বসে। হ্যাঁ আচ্ছা আচ্ছা বসেন এদিকে, সামনে এনে সুন্দর দিয়ে বসো। এই লাল মিয়া তুমি দেখে এসো, ওদিক দিয়ে টেনে বসো, সামনে বসে দাও সুন্দর দিকে। সবাই কোন মারহাবা, আরো চিল্লায় কোন না মারহাবা। উসমান ভাই দেখছেন নি আওলাদে রাসূল, সবাই কোন না মারহাবা। আমার দাদা হুজুর কেবলা রাসূল পাকের 40তম আওলাদে রাসূল, ওনার আব্বা সৈয়দ আল্লামা জান শাহ হুজুর কেবলা 41তম আওলাদে রাসূল, উনি হলো 42তম আওলাদে রাসূল। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মিয়া এটা গৌরব না? ওনার দরবারে যায়েন হাজীগঞ্জ, ইমামে রাব্বানি দরবার শরীফ যায়েন, গিয়ে দেখেন আরে মিয়া কত হাজার হাজার আলেম, ওই মিয়া আলেমের ভান্ডার। তাহলে এবার চিন্তা করেন, আমি কিন্তু গত রাত্রে প্রোগ্রাম করছি আপনার হবিগঞ্জ, আমি মাহফিলের প্রতিনিধি ছিলাম। রাত্র আমার দ্বারা ফোন গেছে, সকালবেলাও ফোন যে হুজুর আওলাদে রাসূল মনে হয় আসবে না, আপনি নাকি এলাকাতে এমনি একটা নাম ছড়াইছেন। আমি কই আরে বাবা এটা কি কস? কজি শামসু বুইর তো কান্তাছে, ক শামসু বুইর মারির মধ্যে সেজদা পড়ছে, মাথা রাল গিতে না, ক কান্তাছে। আমি কি লিগা কয়েকজন কইতাছে আওলাদে রাসূল বলে আইতো না। আমি ফোনটা লাগাইলাম, শামসু ভাই আপনি কি চিন্তা করেন? আরে রক্ত বিক্রি করে হলো, হে মিয়া পানিশ্বরের সন্তান টাকার পূজা করে না, টাকার পিছে ঘুরে না, টাকা আমার পিছে ঘুরে, ঠিক কিনা কর? এই আওলাদে রাসূল আপনারা টাকাটা খরিদ করতে পারবেন না। আপনারা অনেকে জানেন কোম্পানিগঞ্জ আজ থেকে 2 বছর আগে একটা দাওয়াত গেছিল, উনি আসতে পারে নাই, বলছে যে আমি ডেট নেই, সিরিয়াল নাই। এই কিস্তো আমি দাওয়াত করি বলা বলতেছে আমারে ভাইজান ডাকে, কো ভাই আমার তো সিরিয়াল নাই। আমি কি সিরিয়াল আমি বুঝি না, যেমনি কোম্পানিগঞ্জ আপনার কদম রাখুন লাগবো, আওলাদে রাসূলের কদমের দলিটারও দাম আছে, ঠিক কিনা কর? মুর্শিদ কিবলা আবিদ শাহ আল মাদানী, আমার মুর্শিদ কিবলা জাহান শাহ আল মাদানী, কি মহিমা জানে
গলায় লাগায় রশি আস্তে আস্তে টানে জোরে জোরে কন্যা আল্লাহু আকবার।